গ্রীষ্মের রাজা আম শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর। এতে রয়েছে ভিটামিন এ, সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। আবার পাকা আমের ভেতর প্রায় ৮০% পানি থাকে। এতে চর্বি এবং বেশ কিছু পরিমাণ কার্বোহাইড্রেটও থাকে। তবে আমে কোনো কোলেস্টেরল নেই। এখন প্রশ্ন হচ্ছে, সুস্বাদু এই ফলটি সবাই কি সমানভাবে উপভোগ করতে পারবেন? কিছু নির্দিষ্ট রোগ বা শারীরিক অবস্থায় আম খেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। যাদের ওজন বেশি তারা বেশি পরিমাণ আম খেলেই বিপদ, কেননা আমে ভিটামিন সি এবং ক্যালোরির পরিমাণ বেশি। ১০০ গ্রামের একটি আমে ৬০ ক্যালোরি থাকে। তাই বেশি বেশি পাকা আম খেলে মোটার আরও মুটিয়ে যেতে পারেন। কোনো ফল বা খাবার ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী, সেটি ঠিক করা হয় দুটি সূচকের মাধ্যমে: গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড ইন্ডেক্স। আমের গড়পড়তা গ্লাইসেমিক ইন্ডেক্স ৫১ থেকে ৫৬ এর মধ্যে, অর্থাৎ মাঝারি মাত্রার। একজন ব্যক্তির রক্তে শর্করা সুনিয়ন্ত্রিত থাকলে তিনি খাদ্য তালিকায় নির্ধারিত ফলের স্থানে একটি আম খেতে পারেন। তবে অতিরিক্ত আম খাওয়া ডায়াবেটিক রোগীদের মানা। আর্থ্রাইটিস বা বাতের ব্যথা আরও বাড়িয়ে তোলে আম। তাই এই ধরনের রোগীদের আম খাওয়া থেকে দূরে থাকা উচিত। দীর্ঘমেয়াদী কিডনি রোগের চিকিৎসার গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক পথ্য নির্বাচন। এই রোগীদের ফল নির্ধারণ করার সময় অক্সালিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, পটাশিয়াম সহ আরও অনেক কিছুই বিবেচনা করতে হয়। এখন আপনার রক্তের পটাশিয়াম, ইউরিক অ্যাসিড নির্দিষ্ট মাত্রায় থাকলে নির্দিষ্ট মাত্রায় আম খেতে পারবেন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।